উবার ডাকি, উবার ডেকে আমরা একটা রিসোর্টে যাই, এটাও সত্য। ওই রিসোর্টে যে মেয়েটা ছিল, ওই মেয়েটা বেসিক্যালি আলমগীরের গার্লফ্রেন্ড। কারণ আলমগীর আমি দুবাই চলে যাওয়ার পর সে যেহেতু এলাকায় থাকতে পারছিল না, তার একটু বাইরে থাকতে হবে, তো মেয়েটা তার কাছে একটা হেল্প চায় বাসা ভাড়ার জন্য। তো আলমগীর তার গার্লফ্রেন্ডকে হেল্প করার জন্য বলে, ঠিক আছে তুমি আজকে দেখা করো, আজকে আমাদের অনেক কাজ, তোমার সাথে আমি পরে দেখা করতে পারবো না। তো আলমগীরের সাথে আমি যাই, যাওয়ার পর 8টা-9টার দিকে আমি আবার চলে আসি, কারণ আমার এই টিকিটটা ক্যান্সেল করতে হবে। আবার হাদির প্রোগ্রামে যেতে হবে, ছেলে পেলেও নিয়ে যেতে হবে। তো আমি প্রিপারেশন নিয়ে সকালবেলা চলে আসি। আসার পর এখানে যে মেয়েটার গার্লফ্রেন্ড বানানো, মিথ্যা বানোয়াট একটা প্রচারণা, মানে এর চেয়ে লেম জঘন্য কোনো কিছু হইতে পারে না এই দেশে। মানে আমাকে আসামি করেছেন, ভালো কথা করেন, কিন্তু এইরকম মিথ্যা মানুষের কলঙ্ক দেওয়ার কোনো মানে নেই। সতরা জানেন ওই মেয়েটা গরিব একটা মেয়ে, মেয়েটাকে ফাঁসাচ্ছেন, মেয়েটাকে দিয়ে যা মন চায় তাই বলাচ্ছেন, বলান। এখন কথা হলো যে আমি প্রোগ্রাম করেছি, হাদিকে যে ওইদিন কথা বলেছি, এবং ওই দিন আমি তাকে আবার 10,000 টাকা দিয়েছি, পোলাপানকে খাওয়া দিয়েন। আমি আমার বাইক নিয়ে যাই, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানি না। আমি 10 মিনিট আগে তার কাছে বিদায় নিয়ে চলে আসি। আসার পর আমি বাসায় আসি, যেহেতু আমি যাব দুবাই, আমি টিকিট ক্যান্সেল করেছি। আপনারা দুবাইয়ের টিকিট গুলা দেখতে পারেন। আমি একটু দেখাই একটা জিনিস আপনাদেরকে। এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা। 1 মিনিট। এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ভিসা। হ্যাঁ, ওকে। আমি এখান থেকে ক্যামেরা যেহেতু দেখা যায় না, আমি এখান থেকে দেখাই। এই যে দুবাইয়ের মাল্টিপল ভিসা আমার স্পষ্ট আছে, দেখেন। ঠিক আছে, দেখেন। আরো ভালোভাবে যদি দেখাইতে চাই তাহলে দেখতে পারবেন কিনা আমি জানি না, একটু ভালোভাবে দেখেন। যাই হোক, এটা আমার দুবাইয়ের ভিসা। তো এরপর আমি এই যে আমার দুবাইয়ের ভিসা, আমার ওদিন টিকিট ক্যান্সেল করি এবং আমি যাবো আমার কাছে বিদায় নিবই স্বাভাবিক। আমার ভাগিনা একটা আছে 5 বছর বয়স, সে আমার মোবাইলটা ফেলে দেয়। মোবাইলটা ফেলে দেওয়ার কারণে যেটা হয়েছে যে আমার এই মোবাইলটা নেওয়ার জন্য আমার দুই ভাগিনা খুব দৌড়ঝাঁপ করে মোবাইলটা নিয়ে আসে। আমার কাঁধে ব্যাগ ছিল, এখন ব্যাগকে অস্ত্রের ব্যাগ বানিয়ে দিচ্ছে, কিচ্ছু করার নেই আমার, যা বলবে তাই সত্য। আর আমার বাইকের নাম্বার প্লেট চেঞ্জ করে নাম্বার ম্যানহোল থেকে উদ্ধার করা, আমার বাবা 2বার ব্রেন স্ট্রোক করছে, তাকে দিয়ে উদ্ধার করানো, এটা কোন নাটক আমি জানি না। তো তারপর এই তো বাইক উদ্ধার দেখলাম, এগুলা দেখলাম, এরপর আমি বিদায় নিয়ে চলে আসি।